গল্প পাঠে তাপস ইউটিউব চ্যানেলে আজ আপনারা শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্টমাস্টার। তো চলুন আজকের এই গল্পটা শুরু করা যাক। প্রথম কাজ শুরু করতে উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসতে হয়। গ্রামটি অতি সামান্য, কাছে একটি নীল কুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করে এই নতুন পোস্ট অফিস স্থাপন করেছে। আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে। জলের মাছকে ডাঙায় তুললে যেরকম হয়, এই গণ্ডগ্রামের মধ্য এসে পোস্টমাস্টারেরও সেই দশা হয়েছে। অন্ধকার আটচালার মধ্য তার অফিস, একটি পানা পুকুর এবং তার চারপাড়ে জঙ্গল। কুঠির গোমস্তার যে সকল কর্মচারী আছে তাদের সময় নেই এবং তারা ভদ্রলোকের সাথে মেশার উপযুক্ত নয়। বিশেষত কলকাতার ছেলে ভালো করে মিশতে জানে না। অপরিচিত জায়গায় গেলে হয় উদ্ধত, নয় অপ্রতিভ হয়ে থাকে। এই কারণে স্থানীয় লোকের সঙ্গে তার মেলামেশা হয় না। অথচ হাতে কাজ বেশি নেই। কখনো কখনো দুটো একটা কবিতা লিখতে চেষ্টা করে। তাতে এমন ভাব প্রকাশ করেছে যে সারাদিন তরু পল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখে জীবন বড় সুখে কেটে যায়। কিন্তু অন্তর্যামী জানে, যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য এসে এক রাতের মধ্য এই শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলো কেটে পাকা রাস্তা বানিয়ে দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ থেকে আটকে রাখে, তাহলে এই আদমরা ভদ্র সন্তানটি নতুন জীবন লাভ করতে পারে। পোস্টমাস্টারের বেতন অতি সামান্য, রেঁধে খেতে হয় এবং গ্রামের একটি অনাথ বালিকা তার কাজকর্ম করে দেয়। চারটে খেতে পায়। মেয়েটির নাম রতন, বয়স 12-13। বিয়ের বিশেষ সম্ভাবনা দেখা যায়নি। সন্ধ্যার সময় যখন গোয়াল ঘর থেকে ধূমকুণ্ডলায়িত হয়ে উঠত, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকত, দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজিয়ে উচ্চস্বরে গান জুড়ে দিত, যখন অন্ধকার উঠোনে একা বসে গাছের কম্পন দেখলে কবি হৃদয়েও ঈষৎ হৃৎকম্পন হাজির হতো, তখন ঘরের কোনো একটি প্রদীপে জ্বালিয়ে পোস্টমাস্টার ডাকত, রতন। রতন এই ডাকের জন্য অপেক্ষা করে থাকত, কিন্তু এক ডাকেই ঘরে আসত না। বলতো, কি গো বাবু, কেন ডাকছ? পোস্টমাস্টার বলতেন, তুই কি করছিস? রতন বলতো, এখন উনুন ধরাতে যেতে হবে রান্নাঘরে। পোস্টমাস্টার বলতো, তোর রান্নাঘরের কাজ পরে হবে, এখন একবার তামাকটা সাজিয়ে দে তো। কলকেতে ফু দিতে দিতে রতন আসে। হাত থেকে কলকে নিয়ে পোস্টমাস্টার জিজ্ঞাসা করে, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কখনো মনে পড়ে, কখনো মনে পড়ে না। মায়ের চেয়ে বা কে তাকে বেশি ভালোবাসত, বাবাকে অল্প অল্প মনে আছে। কাজ করে সন্ধ্যাবেলায় বাবা ঘরে আসত।
তার মধ্যে দুটি একটি সন্ধ্যা তার মনে পরিষ্কার ছবির মতো আঁকা আছে। এই কথা বলার সময় রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসে পড়ত। মনে পড়ত তার একটি ছোট ভাই ছিল। অনেক আগে বর্ষার দিনে একদিন ডোবার ধারে দুজনে মিলে গাছের ভাঙা ডালকে ছিপ করে মিথ্যা মিথ্যা মাছ ধরা খেলা করছিল। অনেক গুরুত্বপূর্ণ ঘটনার চেয়ে সেই কথাটি তার বেশি মনে পড়ে। এরকম কথা বলার মাঝে বেশি রাত হয়ে যেত। তখন পোস্টমাস্টারের আর রাঁধতে ইচ্ছে করত না। সকালের বাসি তরকারি থাকত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরিয়ে খান কয়েক রুটি সেকে আনত। তাতেই দুজনের রাতের খাবার হয়ে যেত। একদিন সন্ধ্যাবেলায় সেই আটচালার কোণে অফিসের কাঠের চৌকির উপর বসে পোস্টমাস্টারের নিজের ঘরের কথা মনে পড়ত। ছোট ভাই, মা এবং দিদির কথা। প্রবাসী একা ঘরে বসে যাদের জন্য মন ব্যাকুল হয়ে উঠত তাদের কথা, যে সকল কথা সব সময় মনে আসে অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে যা কোনো মতে প্রকাশ করা যায় না। সেই কথা একটি অশিক্ষিত ছোট বালিকাকে বলা যেত, কিছুমাত্র অসঙ্গত মনে হতো না। অবশেষে এমন হল, বালিকার কথা বলার সময় তার ঘরের লোকেদের মা, দিদি, দাদা বলে চিরপরিচিতের মতো উল্লেখ করত। এমনকি তার মনের মধ্যে কাল্পনিক মূর্তিও এঁকে রেখেছিল। একদিন বর্ষাকালে মেঘযুক্ত সকালে কোমল বাতাস বইছে। রোদে ভিজে ঘাস এবং গাছপালা থেকে এক প্রকার গন্ধ বের হচ্ছে, যেন ক্লান্ত পৃথিবীর উষ্ণ নিঃশ্বাস গায়ের উপর এসে পড়েছে এবং কোথাকার এক পাখি তার সুরের নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির কাছে করুণ সুরে আবৃত্তি করছে। পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না। পোস্টমাস্টার প্রকৃতির এই রূপ দেখছে এবং ভাবছে তার আপন কেউ এখানে থাকত। ক্রমে মনে হতে লাগল পাখি যেন এই কথাই বারবার বলছে। কেউ বিশ্বাস করে না এবং জানতেও পারে না, কিন্তু ছোট গ্রামের সামান্য বেতনের পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ দুপুরে দীর্ঘ ছুটির দিনে এরকম একটা ভাবের প্রকাশ হয়ে থাকে। পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ডাকলেন, রতন। রতন তখন পেয়ারা তলায় পা ছড়িয়ে দিয়ে কাঁচা পেয়ারা খাচ্ছিল। প্রভুর শব্দ শুনে ছুটে আসলো। হাঁপাতে হাঁপাতে বলল, দাদাবাবু ডাকছ? পোস্টমাস্টার বললেন, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো। বলে সমস্ত দুপুরবেলা তাকে নিয়ে সরে আ করলেন। এইভাবে অল্প দিনে যুক্ত অক্ষর উত্তীর্ণ হল। শ্রাবণ মাসে বর্ষার আর শেষ নেই। খাল বিল জলে ভরে উঠল। গ্রামের রাস্তায় চলাচল প্রায় বন্ধ। নৌকায় করে হাটে যেতে হয়। একদিন সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। পোস্টমাস্টারের ছাত্রী অনেকক্ষণ দরজার কাছে অপেক্ষা করে বসেছিল, কিন্তু অন্য দিনের মতো ডাক না শুনতে পেয়ে বই নিয়ে ঘরে প্রবেশ করল। দেখল পোস্টমাস্টার বিশ্রাম করছে। ঘর থেকে বেরিয়ে যাওয়ার মন করল। তখনই শুনল,
রতন তাড়াতাড়ি ফিরে গিয়ে বলল, দাদাবাবু ঘুমাচ্ছিলেন? পোস্টমাস্টার কাতর স্বরে বলল, শরীরটা ভালো লাগছে না, দেখ তো আমার কপালে হাত দিয়ে। গরম কপালে শাখা পলার কোমল হাতের স্পর্শ মনে পড়ে। রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারীরূপে মা ও দিদি পাশে বসে আছে। এই কথা মনে করতে ইচ্ছে করে। বালিকা রতন আর বালিকা থাকল না। সেই মুহূর্তে সে মায়ের জায়গা অধিকার করল। ডাক্তার ডেকে আনল, যথাসময়ে ওষুধ খাওয়ালো, সারা রাত জেগে থাকল। বারবার জিজ্ঞাসা করল, দাদাবাবু শরীরটা একটু ভালো লাগছে? অনেকদিন পরে পোস্টমাস্টার রোগশয্যা ত্যাগ করে ঠিক করলেন, আর না, এখান থেকে বদলি হতে হবে। কলকাতা কর্তৃপক্ষের কাছে বদলি হবার জন্য দরখাস্ত করলেন। রোগসেবা থেকে মুক্তি পেয়ে রতন দরজার ধারে দাঁড়িয়ে থাকে। আগের মতো আর ডাক আসে না। মাঝে মাঝে উকি মেরে দেখে পোস্টমাস্টার চৌকিতে বসে অথবা খাটিয়াতে শুয়ে আছে। অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলা ডাক পড়ল। রতন ঘরে প্রবেশ করে বলল, দাদাবাবু আমাকে ডাকছিলে? পোস্টমাস্টার বলল, রতন কালকে আমি যাচ্ছি। রতন বলল, কোথায় যাচ্ছ দাদাবাবু? পোস্টমাস্টার বলল, বাড়ি যাচ্ছি। রতন বলল, আবার কবে আসবে? আর আসব না। রতন আর কোনো কথা জিজ্ঞাসা করল না। পোস্টমাস্টার নিজেই বলল, তিনি বদলির জন্য দরখাস্ত করেছিল, দরখাস্ত মঞ্জুর হয়নি, তাই তিনি কাজে জবাব দিয়ে বাড়ি যাচ্ছে। অনেকক্ষণ আর কেউ কোনো কথা বলল না। কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠে রান্নাঘরে রুটি করতে গেল। অন্য দিনের মতো তেমন তাড়াতাড়ি হল না। পোস্টমাস্টারের খাওয়া শেষ হলে বালিকা তাকে জিজ্ঞেস করল, দাদাবাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? পোস্টমাস্টার হেসে বলল, সে কি করে হবে? ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তা বালিকাকে বোঝানোর চেষ্টা করল না। সমস্ত রাত স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের কথা বাজতে লাগল। সে কি করে হবে? ভোরে উঠে পোস্টমাস্টার দেখল তার স্নানের জল ঠিক আছে। কলকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করতেন। স্নান শেষ হলে রতনের ডাক পড়ল। নিঃশব্দে ঘরে প্রবেশ করল। নীরবে প্রভুর মুখের দিকে তাকাল। প্রভু বললেন, রতন, আমার জায়গায় যে লোকটি আসবে তাকে বলে দিয়ে যাব, তিনি তোকে আমার মতন যত্ন করবে। আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না। এই কথাগুলি অত্যন্ত স্নেহের, সেই বিষয়ে সন্দেহ নেই। কিন্তু নারীর হৃদয় কে বুঝবে? রতন অনেকদিন প্রভুর অনেক বকা সহ্য করেছে, কিন্তু এই নরম কথা সহ্য করতে পারল না। একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কেঁদে বলল, না না, তোমাকে কাউকে কিছু বলতে হবে না, আমি থাকতে চাই না। পোস্টমাস্টার রতনের এই রকম ব্যবহার কখনো দেখেনি, তাই অবাক হয়ে রইল।
নতুন পোস্টমাস্টার আসলো। তাকে সমস্ত কাজ বুঝিয়ে দিয়ে পুরনো পোস্টমাস্টার চলে গেলেন। যাবার সময় রতনকে ডেকে বললেন, রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি, আজ যাবার সময় তোকে কিছু দিয়ে গেলাম, এতে তোর কয়েকদিন চলবে। কিছু পথ খরচ বাদে তার বেতনের সব টাকা পেয়েছিল, তা পকেট থেকে বার করলেন। তখন রতন তার পা জড়িয়ে ধরে বলল, দাদাবাবু, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিছু দিতে হবে না, আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না, বলে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলে হাতে কার্পেটের ব্যাগ ঝুলিয়ে কাঁধে ছাতা নিয়ে টিনের পেটরা তুলে ধীরে ধীরে নৌকার দিকে চললেন। নৌকায় উঠল এবং নৌকা ছেড়ে দিল। বর্ষায় নদীর জল চোখের জলের মতো ছলছল করতে লাগল। তখন মনে একটা বেদনা অনুভব করতে লাগল। একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখের ছবি যেন বিশ্বের না বলা ব্যথা প্রকাশ করতে লাগল। একবার ইচ্ছে হলো ফিরে যাই, অনাথিনীকে সঙ্গে করে নিয়ে আসি। কিন্তু তখন পালে বাতাস পেয়েছে, বর্ষার স্রোত খরতার বেগে বইছে। গ্রাম পার করে নদীর কূলে শ্মশান দেখা দিয়েছে। নদী প্রবাহে ভাসমান পথিকের মনে এই তত্ত্বের উদয় হল। জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরে ফল কি? পৃথিবীতে কে কার? কিন্তু রতনের মনে কোনো তত্ত্ব এলো না। সে সেই পোস্ট অফিসের ঘরের চারিদিকে কেবল চোখের জল ফেলে ঘুরে বেড়াতে লাগল। তার মনে আশা জাগে, দাদাবাবু যদি ফিরে আসে। সেই বন্ধনে পড়ে কিছুতেই দূরে যেতে পারছিল না। হায় বুদ্ধিহীন মানব হৃদয়, মিথ্যা আশা কিছুতেই কাটে না। যুক্তিশাস্ত্রের বিধান অনেক পরে মাথায় আসে। সকল প্রমাণকে অবিশ্বাস করে মিথ্যা আশাকে মনের মধ্যে রাখা যায়। অবশেষে একদিন সমস্ত নাড়ি কেটে মনের রক্ত শুকিয়ে সে পালিয়ে যায়। তখন চেতনা হয় এবং আবার মিথ্যা আশায় পড়ার জন্য মন ব্যাকুল হয়।